বছর তিনেক আগে ফোনে দেখা কয়েকটা ভিডিও পা ভেঙে শুয়ে থাকার সময় মাথাটা পুরো ঘুরিয়ে দিয়েছিল। তো প্রথম যদি ক্রেডিট কাউকে দিয়ে থাকি, প্রথম ক্রেডিট হচ্ছে আমার ট্র্যাভেল উইথ কৌশিকদাকে। ট্র্যাভেল উইথ কৌশিকদার জার্নিটা আমাকে এতটা ইন্সপায়ার করেছিল যে আমার মনে হয়েছিল যে আমি একদিন এই জায়গাটা যাব। আর আমার পায়ের তখন ফিমারের হাড়টা ভেঙে দু টুকরো হয়ে গেছিলো। 3 মাস আমি শুধু এই ব্লগটা প্রত্যেক দিন অল্প অল্প করে দেখতাম, বারবার দেখতাম। দেখতে দেখতে প্রায় 2 বছর কেটে গেল। তারপর অবশেষে সিদ্ধান্ত নিলাম, আমি আর আমার বন্ধু, অফিসের বন্ধু জয়, আমরা দুজনে যাব কেদারনাথ। আর আমাদের যাওয়াটা কীভাবে হয়েছিল সেটাই আপনাদের কাছে তুলে ধরবো প্রথম থেকে। চলুন, কীভাবে আমাদের যাত্রাটা হয়েছিল সেটা আপনাদের কাছে তুলে ধরি। 10ই অক্টোবর 2024 যাত্রাটা শুরু হলো গড়িয়া থেকে। এবারের যাত্রাটা আর হাওড়া থেকে শুরু হয়নি। আমরা আগের দিন রাত্রিবেলায় চলে এসেছিলাম জয়ের বাড়িতে। মানে আমরা বলতে গেলে আমি আর জয়, যেহেতু এটা সেই জন্য আমরা বললাম। তো আমরা ষষ্ঠীর দিন রাত্রিবেলায় কাজ করে চলে এসেছিলাম জয়ের বাড়িতে থেকে সপ্তমীর দিন সকালবেলায় আমরা শুরু করলাম যাত্রাটা। ট্যাক্সি তখন ছুটেছে বহাল তবিয়তে কলকাতা স্টেশনের উদ্দেশ্যে, আর আলোয় শহর ঝলমলে। সপ্তমীর সকালবেলা, ঠিক আছে, আমরা যাচ্ছি কলকাতা স্টেশনের উদ্দেশ্যে। কলকাতা স্টেশন ঢুকছি, ভোরের আলো ফুটেছে, আর তার আগে চোখে পড়লো একটা খুব সুন্দর মুহূর্ত। কলাবউকে স্নান করতে নিয়ে যাওয়া হচ্ছে। একটু কষ্ট লাগছিল, আর মনে একটা খুব দারুণ উদ্দীপনাও ছিল। সূর্যোদয়ের সাথে সাথে একটা নতুন যাত্রা, একটা সুন্দর সকাল, পুজোর ভোরবেলা, সব মিলিয়ে একটা দারুণ মুহূর্তে পৌঁছে গেছিলাম। মানে একটা খুব সুন্দর ফিল হচ্ছিল মনের মধ্যে। তখন স্টেশনে গাড়ি আসেনি, আর আমি স্টেশনের বাইরে ভিডিও করছি, আমার বন্ধু স্টেশনের ভেতরে অপেক্ষায়। স্টেশনে ঢুকতেই চোখে পড়ল 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের জন্য অপেক্ষারত 12325 আপ কলকাতা নঙ্গলড্যাম এক্সপ্রেস। এবারে আমাদের যাত্রা সাহারানপুর পর্যন্ত। কিন্তু সাহারানপুর থেকে আমরা যাব হচ্ছে হরিদ্বার। আর কিভাবে যাব, কিভাবে যাত্রা, সবটাই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ট্রেন তার সময় মতো .7:40 সে তার যাত্রা শুরু করলো কলকাতা স্টেশন থেকে। কলকাতা থেকে সাহারানপুর 1566 কিলোমিটারের রাস্তা। এই 1566 কিলোমিটার রাস্তায় মাঝখানে যে স্টেশনগুলো পড়বে, যেখানে ট্রেন দাঁড়াবে, সেটা হচ্ছে 10টা স্টেশন। 10টা স্টেশন এই কারণেই বললাম, কারণ কলকাতা থেকে শুরু করলে সাহারানপুর মাঝখানে যে স্টেশনগুলো ট্রেন দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 10টা স্টেশন। আর ইন্টারমিডিয়েট স্টেশন যেগুলো আছে, মানে যেগুলো ট্রেন থামবে না অথচ বেরিয়ে যাবে, মানে স্টেশনের ওপর দিয়ে যাবে, সেই স্টেশন রয়েছে 330টা। আর ট্রেনের কত টাকা কি ভাড়া কোন কামরায়, সেই ভাড়ার তালিকাটা দিলাম হচ্ছে ভিডিওতে, সবাই দেখে নেবেন। ট্রেনের অবস্থা এই, সবাই মোটামুটি শুয়ে পড়েছে, সবার কেউ খেতে যাচ্ছে, কেউ শুয়ে পড়েছে। আর আমাদের একটা টিকিট কনফার্ম হয়েছে, একটা টিকিট যেহেতু কনফার্ম হয়নি, তো আমরা এভাবেই শেয়ার করে যাচ্ছি। আমার পায়ের দিকে জয়ের মাথা, আর জয়ের পায়ের দিকে আমার মাথা। আমরা আপার বার্থে রয়েছি, 3rd এসিতে। আর এই পরিস্থিতি আপাতত, যাই হোক, খুব একটা খারাপ লাগছে না, ঠিক আছে। মানুষ ঠিকঠাক হলে ঠিকভাবে অনেক কিছু শেয়ার করে নেওয়া যায়। সবাইকে শুভরাত্রি, আর সবাইকে শুভ সপ্তমীর অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে রাতের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে কালকে। আর কালকে নতুন একটা সকাল, নতুন সকালের সাথে নতুন একটা জার্নি হবে। কালকে আমরা সাহারানপুরে নামবো, আর সাহারানপুর থেকে নেমে আমরা যাব হরিদ্বারের উদ্দেশ্যে। চলুন, সবাইকে শুভরাত্রি।
একটা নতুন যাত্রা শুরু করলাম। এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় 9টা বাজতে যায় প্রায়। আর আমাদের লাস্ট স্টেশন ছিল মোরাদাবাদ। মোরাদাবাদকে বিদায় করে আমরা যাচ্ছি সাহারানপুরের পথে। সাহারানপুরটাই আমাদের শেষ গন্তব্য। ওখান থেকে আমরা আবার ট্রেন বদল করে হরিদ্বার পৌঁছাবো। আর বলতে গেলে প্রায় 6 ঘন্টা 5 ঘন্টার মতো ঘুমিয়েছি, ট্রেনের জন্য এনাফ। আর বাকি কথাটা, বাকি গল্পটা হবে হচ্ছে হরিদ্বার থেকে গিয়ে। আমার এই যাত্রাপথের সমস্ত ডিটেল আমি আপনাদের কাছে তুলে ধরবো। আমি চেষ্টা করেছি এই ভিডিওটা করার, কিন্তু আমার এই ভিডিওর অনুপ্রেরণা যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে ট্রাভেল উইথ কৌশিক। আমি এই মানুষটার ভিডিও দেখছি প্রায় 4 বছর ধরে। আজকে আমার এই যাত্রাটা যদি আমি কাউকে ডেডিকেট করে থাকি, মানে ডেডিকেট তো অবশ্যই করবো হচ্ছে ট্রাভেল উইথ কৌশিকটাকে। কারণ হচ্ছে আমি ওনার ভিডিও দেখার পরেই চেষ্টা করেছি এই পদক্ষেপটা নেওয়ার। উনি যেভাবে গেছিলেন আমি সেভাবেই, সেই পথেই যাব, সেরকমভাবেই যাওয়ার চেষ্টা করছি। তো কৌশিকটা যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো, তুমি জানিও। আমি জানি আমি তোমার মতো ভিডিও কখনোই করতে পারবো না। তুমি যে চেষ্টাটা করো বা তুমি তোমার যে জ্ঞান, সেই জ্ঞানের হয়তো 1% আমার কাছে নেই, বাট আমি আমার মতো চেষ্টা করলাম এই ভিডিওটা করার। তোমার ট্রেন সম্বন্ধে যে জ্ঞান, তোমার ট্রেন কি আসছে যে জ্ঞানটা আছে, সেই জ্ঞানটা আমার সত্যি বলতে গেলে নেই। বাট আমার খুব ইচ্ছা ছিল আমি একটা ভিডিও করবো। ভিডিও মানে একটা ভিডিও না, আমি ভিডিও এর পর থেকে ভালোভাবে করার চেষ্টা করবো। আমি কোনোদিনও আমার ফেস কোনো ভিডিওতে নিয়ে আসিনি, এই ফার্স্ট আমি আমার ফেস ভিডিওতে নিয়ে এলাম। তো যাই হোক, তুমি যেভাবে গেছিলে কেদারনাথ, আমি সেভাবেই যাওয়ার চেষ্টা করবো। আমি যখন অ্যাক্সিডেন্ট হয়ে শুয়ে পড়েছিলাম, আমার প্রত্যেক দিন একটা রুটিন ছিল, সেটা হচ্ছে তোমার ভিডিও দেখা। তো তোমার কেদারনাথের ভিডিওটা আমি প্রত্যেক দিন কল্পনা করে দেখতাম। আর আমি ভাবতাম যেদিন আমি সেরে উঠবো আমি সেদিন কেদারনাথ যাবো। 3 বছর ট্রাই করার পর আজকে যাচ্ছি। 3 বছর ট্রাই করার পর আজকে যাচ্ছি। মানে 2022-এ সেরে ওঠার পরই ট্রাই করেছিলাম, পর থেকে পারমিশন দেয়। 23-এ নতুন চাকরি হলো না, নতুন চাকরিতে জয়েন করলাম। সেখানে মানে কোম্পানি দিলেও নিজের মানবিকতা সাজিয়ে যেতে পারলাম না। 24-এ যাচ্ছি। সবাই সাপোর্টে থেকো আমার। সবাই সাপোর্ট বলতে গেলে সবাইকে জোর করে বলবো ভিডিওটা দেখতে, বাট যদি ভালো লাগে তো সবাই একটু জানিও কেমন ভিডিওটা হলো। চলো সবাইকে টাটা। আর একটা যা স্টেশন, ঠিক আছে, তারপরেই আমরা নামবো হচ্ছে সাহারানপুর। সবাইকে নামলাম সাহারানপুরে। তো এরপর আমরা এখান থেকে যাবো হচ্ছে হরিদ্বার। এখন টিকিট কাটবো হরিদ্বার যাওয়ার জন্য। আর জয়, তুমি কী বলবে ট্রেনটা সম্বন্ধে কী বলবো? ট্রেনটা খুব ভালো ট্রেন, খুব তাড়াতাড়ি একদম টাইমিং মেনটেন করে চলে এসছে। তো দেখি আমরা নেক্সট ট্রেনের জন্য ওয়েট করি। হরিদ্বার যাচ্ছি, দেখা যাক। পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে আমাদের হরিদ্বার যাওয়ার জন্য আমাদের আবার নেক্সট ট্রেন নিতে হবে। আর পুরো যা পারফেক্ট টাইম দিয়েছিল সেই টাইমে ঢুকেছে, এটা যেটা মানে অপরিকল্পনীয়, ঠিক আছে। একটু কথাটা আটকে যাচ্ছে। যাই হোক, প্রথমবার ক্যামেরার সামনে এসে কথা বলা, তো একটু অসুবিধা হচ্ছে, একটু মানিয়ে গুছিয়ে নেবেন সবাই। আর এই জাস্ট ট্রেনটা আবার দেখিয়ে দিচ্ছি। জয় উঠে গেছে ওভারব্রিজ থেকে। চলুন পরে নেক্সট ট্রেনে উঠে কথা হবে আবার। টাটা। 14815 বাস ইন্টারসিটিতে উঠে পড়েছি। এই যে বসে আছে আরেকজন। তো এই ট্রেনে 1 ঘন্টায় আমরা যাবো হচ্ছে হরিদ্বার। আর এই হচ্ছে যাওয়া হচ্ছে হরিদ্বার। এখানে ভালো একটা গান শোনাচ্ছে। তো আমি জয়কে তখন গান একটা শোনাচ্ছিলাম, ও ছিল বাথরুমে আর ট্রেনে কিছু প্ল্যাটফর্মে। তারপরে যাওয়া হচ্ছে আপাতত। অবশেষে নামলাম হরিদ্বার স্টেশনে। প্রায় 1 ঘন্টার বেশি ট্রেন লেট। এই যে নেমে নমস্কার করছে, ভিক্টরি দেখাচ্ছে। আর এই যে হরিদ্বার স্টেশন। আমরা যে ট্রেনটা এলাম সেই ট্রেনটা প্রায় 1 ঘন্টার বেশি লেট ছিল। আর এখন যাব হোটেলের দিকে। বাকিটা যাওয়ার পথে গল্পটা হবে, ঠিক আছে। কারণ প্রচণ্ড পরিমাণে গরম, এখন গরম আছে, ভালো গরম আছে।
আর বাকিটা চলুন, যাওয়ার পরে গল্পটা হবে। টাটা। হরিদ্বার স্টেশনের বাইরে চলে এসেছি, আর স্টেশনের চারিপাশে পরিবেশটা পুরো জমজমাট। আর এই যে যাচ্ছে, জয় যাচ্ছে, আর আমাদের ই রিক্সা নিয়ে নিচ্ছি একটা, ঠিক আছে, একবারে কথা বলে নি স্টেশন থেকে। হরিদ্বার স্টেশন, আর এই হচ্ছে ভোলেনাথজির মূর্তি। জয় যাচ্ছে, আমিও যাচ্ছি পেছনে পেছনে। আর গরম আছে, ভেবেছিলাম ঠান্ডা ঠান্ডা বেশ থাকবে, ঠিক আছে, একদম নিচ থেকেই ঠান্ডাটা পাবো। গরম আছে তবে, আর কি, চলুন যাওয়া যাক। আমরা স্টেশন থেকে কাছাকাছি একটা ধর্মশালা পেয়েছি, ঠিক আছে, অনেক হোটেল দেখেছিলাম, বাট আমরা এমন একটা মানে রুম চেয়েছিলাম যার কাছাকাছি গঙ্গা হবে। তো এটা হচ্ছে হরিদ্বারের চারিপাশে পরিবেশ। ওই দাদা বৌদি হোটেল লেখা আছে, ঠিক আছে। আর আমরা যে ধর্মশালাটা আছি, ধর্মশালাটা হচ্ছে এই যে বিড়লা হাউস, এই প্রপার্টিটাতে আমরা আছি। ভেতরটা দেখাবো, জাস্ট দেখাবার চেষ্টা করছি ভেতরটাকে। কাঠের দরজা, বেশ সুন্দর ভেতরটা, এবং ঠান্ডা, সব থেকে বড়ো কথা, জায়গাটা খুব ঠান্ডা। আর হোটেলের একদম ব্যালকনি থেকে বাইরেই গঙ্গা দেখা যাবে। এটা হচ্ছে আমাদের ধর্মশালার ভেতরে পরিবেশটা। জয় সব কিছু চেক ইন করছে, আমি যাই দেখাই। রুমগুলো বেশ একটু পুরনো, ঠিক আছে, বাট চলে যাবে, আমাদের দুজনের জন্য চলে যাবে। এই হচ্ছে রুম, বেড। এটা একদিনের ভাড়া হচ্ছে 1000 টাকা একদিনের। কম বেশি বলতে গেলে 1900 এসছে। আর রুম থেকে বেরিয়েই মা গঙ্গা, এই যে প্রবাহিত মা গঙ্গা বয়ে চলেছে। এটা আমাদের রুম থেকে বেরিয়েই, এই যে ঘাট, যাওয়া যাবে এখান থেকে, তলা দিয়ে ঘাটে যাওয়া যাবে বলে দিল। এই যে বয়ে চলেছে গঙ্গা। এরকম একটা রুম আশা করেছিলাম, আর পারফেক্টলি এরকম একটা রুম পেয়েছি। আরও কাছে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে আপনাদেরকে দেখার চেষ্টা করছি। এই হচ্ছে গঙ্গা, আর দূরে হচ্ছে মনসা পাহাড়, ওই যে দেখা যাচ্ছে দূরে মনসা পাহাড়। আর এই হচ্ছে প্রবাহিত গঙ্গা, আর এই হচ্ছে আমাদের হোটেল। চলুন ফ্রেশ হয়ে এসে বাকি গল্প হবে।